হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা আমাদের ল্যাপটপ বা পিসির সি ড্রাইভ সম্পূর্ণভাবে ক্লিন করতে পারি। যেহেতু আমাদের কম্পিউটার বা ল্যাপটপের সি ড্রাইভটি ফুল হয়ে যাওয়ার পর আমাদের পিসি বা ল্যাপটপ অনেক স্লো হয়ে যায়, ঠিকমতো কাজ করতে চায় না। তো আজকে আমরা দেখব কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা আমাদের সি ড্রাইভটি সম্পূর্ণভাবে ক্লিন করতে পারি এবং 30 থেকে 40 জিবি কিভাবে আমরা আমাদের সি ড্রাইভের মধ্যে ফ্রি করতে পারি। তো আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। এখন দেখেন আমার এখানে দুইটি ড্রাইভ রয়েছে, সি ড্রাইভ এবং ডি ড্রাইভ। তো আমি যেহেতু আমার হার্ড ডিস্কের মধ্যে দুইটি ড্রাইভই বানিয়েছি, আপনাদের ল্যাপটপ বা পিসির মধ্যে 4টি বা 6টিও ড্রাইভ থাকতে পারে। আমার এখানে দুটি আমি রেখেছি। তো আমার সি ড্রাইভটি দেখেন ফুল হয়ে গিয়েছে। 100 জিবির মধ্যে 4.73 জিবি ফ্রি আছে, আর সম্পূর্ণটুকু ভরে আছে। আজকের এই ভিডিওতে আমি আমার সি ড্রাইভটি ক্লিন করে দেখাবো আপনাদেরকে। ল্যাপটপ বা পিসির যে ড্রাইভটি ক্লিন করব, প্রথমে সেই ড্রাইভটি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু আমার সি ড্রাইভটি ক্লিন করব, বা আপনারা চাইলে আপনাদের অন্যান্য ড্রাইভও ক্লিন করতে পারবেন। তো আপনারা আপনার যে ড্রাইভটি ক্লিন করবেন সেই ড্রাইভের মধ্যে মাউসটি রাখতে হবে। তারপর মাউসটি রাখার পর মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। সবার নিচে লেখা আছে প্রপার্টিস। তো এখন আমাদের এই প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিসে ক্লিক করার পর এখন দেখেন এখানে একটি পপ আপ মেসেজ চলে আসছে। তো এখন এখানে আমাদের ডাটা ক্লিন হবে, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখন এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে অনেকগুলো ফাইল চলে আসছে। এই ফাইলগুলো আমাদের ডিলিট করতে হবে, যেহেতু এই ফাইলগুলো আমাদের কোনো কাজে আসে না, শুধু শুধু আমাদের স্টোরেজ খেয়ে নিয়েছে। তো এখন আমাদের এই বক্সগুলো সিলেক্ট করতে হবে। এখন দেখেন এই ফাইলগুলো বক্স আকারে রয়েছে। তো এখানে সবগুলোর মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন। তার জন্য আমি এখানে সবগুলো মার্ক করে দেব। আপনারাও আপনাদের সব ফাইলগুলো মার্ক করে দিবেন। সবগুলো সিলেক্ট করার পর নিচে দেখেন লেখা আছে ক্লিন আপ সিস্টেম ফাইল। এখন আমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর আবারও আরেকটি পপ আপ চলে আসবে। এখন দেখেন আমাদের সি ফাইলটি ক্লিন হচ্ছে। তারপর আরেকটি পপ আপ চলে আসছে। এখন আমাদের এখানে আবার সবগুলো বক্স সিলেক্ট করে দিতে হবে, সবগুলো ফাইল সিলেক্ট করতে হবে। আমার সবগুলো ফাইল সিলেক্ট করা হয়েছে। এখন আমাদের ওকেতে ক্লিক করতে হবে। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এখন ডিলিট ফাইল, এখানে ক্লিক করে দেব। এখন আমাদের সি ড্রাইভটি ক্লিন হচ্ছে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, আমরা একটু অপেক্ষা করি। এখন দেখেন আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। তারপর এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই। ওকেতে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাই। তারপর আরো কিছু কাজ আছে। এখন আমাদের দ্বিতীয় ধাপের কাজ করতে হবে। তার জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর একসাথে চেপে ধরবো। তারপর দেখেন একটি বক্স চলে আসছে। এখানে লেখা আছে টেম্প, বা আপনাদের এখানে অন্য কিছু লেখা থাকতে পারে। তো এখানে লিখে দেবেন টিইএমপি, টেম্প লিখে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ফাইল চলে আসছে। এই ফাইলগুলো আমাদের ডিলিট করতে হবে। এই ফাইলগুলো আমাদের কোনো কাজে আসে না। এখন আমি আমার এই ফাইলগুলো ডিলিট করে দেই। তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে সবগুলো সিলেক্ট করে তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে এগুলো ডিলিট করে দিব। তারপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন এখানে কিছু ফাইল ডিলিট হতে চাইবে না, সেগুলো স্কিপ করে দেবেন। এগুলো ডিলিট না হলেও আমাদের কোনো সমস্যা নেই, যেগুলো ডিলিট হবে সেগুলো ডিলিট করবেন, বাকিগুলো থাকলেও আমাদের কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমাদের তৃতীয় ধাপের কাজ করতে হবে। এখন আবারও আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর একসাথে চেপে নিব। তারপর আবারও বক্স চলে আসছে। এখন প্রথমে এখানে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিব, তারপর টেম্প, আবার পার্সেন্ট, তারপর ওকেতে ক্লিক করব। এখন আবারও অনেকগুলো ফাইল চলে আসছে। সেম ভাবে আগের মতোই কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে সবগুলো মার্ক করে তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে সবগুলো ডিলিট করে নিব। এখানে কিছু ফাইল ডিলিট হতে চাইবে না, সেগুলো স্কিপ করে দিব। এখন এস দিয়ে দিব। তারপর এই ফাইলগুলো আর ডিলিট হবে না। তো আমরা এখান থেকে কিছুক্ষণ স্কিপ করতে পারি, যেহেতু এগুলো ডিলিট হয় নাই। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। এখন আমাদের চতুর্থ স্টেপের কাজটি করতে হবে। এভাবে আমরা 4টি স্টেপ কমপ্লিট করতে পারলেই আমাদের ড্রাইভটি ক্লিন করা সম্ভব হবে। তো
আবারও উইন্ডোজ প্লাস আর একসাথে চাপতে হবে। তো আমি চেপে দিলাম, তারপর আবারও বক্সটি চলে আসছে। এখন এখানে যে লেখাগুলো আছে সেগুলো কেটে দিতে হবে। তারপর এখানে লিখে দেবেন PREFETCH। তো আমি এই লেখাগুলো স্ক্রিনে লিখে দেবো, আপনারা দেখে লিখতে পারবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এখন আমি ওকেতে ক্লিক করে দিলাম। সেমভাবে এখানে আরও অনেকগুলো ফাইল চলে আসবে। সেম আগের কাজগুলাই করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল-এ চেপে সবগুলো মার্ক করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপতে হবে। তো আমি চেপে দিলাম, তারপর স্কিপে ক্লিক করে দিলাম। এখানে সব ফাইলগুলো ডিলিট হবে না। তো এখন দেখেন সবগুলো ডিলিট হয়ে গেছে। এখন এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমাদের পিসি বা ল্যাপটপটি রিফ্রেশ দিয়ে নিতে হবে। তো আমি রিফ্রেশ দিয়ে নিলাম। এখন আমরা আমাদের দিস পিসি অপশনে চলে যাই। তারপর দেখতে পারবো আমাদের কতটুকু স্টোরেজ খালি হয়েছে। এখন দেখেন আমার এখানে ভিডিওর শুরুতে ছিল ফ্রি ছিল 100 জিবির মধ্যে 4.73 জিবি। আর এখন দেখেন খালি হয়েছে 44.4 জিবি 100 জিবির মধ্যে। তো প্রায় 40 জিবির উপরে আমরা খালি করতে পেরেছি। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপের সি ড্রাইভটি ক্লিন করে কম্পিউটারকে সুপার ফাস্ট করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে অনেকের উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে মতামত জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।